আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কি রান্না করবো জানেন? আলু সিদ্ধ করে কষলে রয়েছি, আর সাথে মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, পেঁয়াজ কলি এগুলো দিয়ে আলু ভর্তা করবো, আর গরুর ভুড়ি রান্না করবো, সাথে আছে পাঙ্গাস মাছ ভুনা। তার মশলাটা কষাইতে দিচ্ছি, আসেন সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তো আমি পাঙ্গাস মাছটা মশলা আগেই দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কষা। তো ভেজ মশলাটা ছাড়া দিচ্ছে, আমি মাছগুলো দিয়ে দিতেছি। তো ভেজ সাথে দিয়ে দিতেছি একটা টমেটো। মাছগুলো একটু কষানো হোক মশলার ভিতরে। আমি কড়াই বসাই দিচ্ছিলাম আগে, এখন দিয়ে দিলাম তেল, তেজপাতা, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। মাছগুলোতে দিয়ে দিলাম একটু পানি, স্বাদ মতো দিয়ে দিলাম মশলার মধ্যে তেল আগেই, লবণ, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মশলার তেলে রেখে ভাজা। পেঁয়াজ দিয়ে দিলাম হলুদ গুঁড়া 2 চামচের মতো, মরিচের গুঁড়া 2.5 চামচের মতো, আর ধনিয়া জিরার গুঁড়া ওইটাও আপনার 2 চামচের মতো দিয়ে দিলাম। কষানোর জন্য পানি দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, গরুর ভুড়িটা একটু কষাইয়া দিও, তারপর আমি একটু গরম পানি দিব। এবার 10 মিনিট কষামো। মাছ ভুনাটা আমার প্রায় হয়ে গেছে। 3টা কাঁচামরিচ আর হাত দা ছিঁড়া ধনিয়া পাতা, পেঁয়াজ কুলি, পেঁয়াজ দিয়ে দিলাম একটু। পেঁয়াজটা ভাইকে ভর্তা বানাবো, তাহলে নষ্ট হওয়ার ভয় থাকে না। তো পেঁয়াজ আমি মরিচের ভিতরে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী। মরিচগুলো একটু ভাঙ্গে নেই। মরিচের মধ্যে পেঁয়াজটা একটু হালকা ভাজিয়ে নিচ্ছি, সাথে ধনিয়া পাতা দিলাম, সরিষার তেল ভর্তাটার মধ্যে। আমি একটু মরিচ ভর্তা বানায় রাখলাম। বিয়াস লাল হয়ে গেছে গা, এটি মনে অনেক জাল হইব মরিচ। বাবা রে বাবা, আমারে তো দেখে ডর করতেছে। বিয়াস আমার হয়ে গেছে, আলু ভর্তা বানান শেষ। তারপর আলু ভর্তাটা কেমন হয়েছে? বেশ সুন্দর হয়েছে না? বাকিটা খাওয়ার সময় করতে পারবো, তাহলে সাথেই থাকেন। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ 2-3টা, সাথে দিয়ে দিলাম পেঁয়াজের কলি। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে অনেকদিন পরে। দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া, পেঁয়াজ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। আমার তরকারিটা রান্না শেষ। তো পেঁয়াজ দেখলেন তো কি রান্না করছি, পাঙ্গাস মাছ ভুনা করছি, আর মরিচ ভর্তা, আলু ভর্তা, আর সাথে হয়েছে গরুর ভুড়ি। তো আমার রান্নাটা কেমন হচ্ছে? যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইবার করে দিবেন, আর সবাই আমাকে একটু সাপোর্ট করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।